হচ্ছে আজকে উন্নয়নের ফেরিস্তা। প্রতীক বরাদ্দের একদিন পর পূর্ণভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ ও সিলেট জেলা বিএনপি। গত 15-16 বছরে আমরা দেখেছি সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তিনি বলেন, অশুভ উদ্দেশ্য হাসিল করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে অনেক আগে থেকেই অপচেষ্টা চলছে। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে দেশের সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন করা হবে বলে জানান তিনি। বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত সামনের দিকে অগ্রসর হবে বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান। যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায়। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। মৌলভীবাজারের শেরপুর থেকে ইউসুফ আলী, মাইটিভি।